হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে দুর্দান্ত কিছু আপডেট রয়েছে। মেনলি ফরেন প্লেয়ারদেরকে নিয়ে আপডেট দেব। টিম সিলেকশন কাকে বলে এবার কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস দেখাতে চলেছে। পুরনো তারকা প্লেয়ারদেরকে একের পর এক ফেরাতে চলেছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তো মোহনবাগানের যে 6 বিদেশি পরের মরশুমে হাবাসের আন্ডারে থাকবে, আর হাবাসকেই কিন্তু পরের মরশুমে মোহনবাগান হেড কোচ হিসেবে রাখতে চলেছে। তার সঙ্গে চুক্তি বাড়াচ্ছে এবং পরের মরশুমে মোহনবাগানের হেড কোচের দায়িত্বে আমরা কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকেই দেখতে চলেছি। আর হাবাস যে 6 জন বিদেশিকে পুরো কনফার্ম করতে চলেছে পরের মরশুমের জন্য, তো পুরো ডিটেলসে আলোচনা করব সেই 6 বিদেশিকে নিয়ে, কোন পজিশনে কোন বিদেশিকে কনফার্ম করছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহনবাগানের যে 6 জন বিদেশি কনফার্ম হতে চলেছে পরের মরশুমে। প্রায় 85% কনফার্ম তোমরা ধরে নাও। তো প্রথম যে প্লেয়ারটিকে মোহনবাগান সুপার জায়ান্ট কনফার্ম অবশ্যই রাখবে, 100% ধরে রাখো, কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনিও জানিয়েছেন। তো প্রথম যে প্লেয়ারটা মোহনবাগানে অবশ্যই থাকছে 100% কনফার্ম, সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাদস। দিমিত্রি পেত্রাদস, তার সঙ্গে কিন্তু এই মরশুমের পরে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে কিন্তু একটা লং টার্ম চুক্তি কিন্তু হবে এই দিমিত্রি পেত্রাদসের সাথে, এমনটা কিন্তু পুরোপুরি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো মোহনবাগানে 1 নম্বর বিদেশি হিসাবে যিনি থাকবেন পরের মরশুমে সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাদস। আর 2 নম্বর বিদেশি হিসাবে যিনি থাকবেন সেটা হচ্ছে হুগো বুমোস। এই হুগো বুমোসকে নিয়ে কিন্তু অনেক জল্পনায় দেখা গিয়েছে, তবে বর্তমান সময়ে খুবই খুশির খবর হচ্ছে হুগো বুমোস তিনি কিন্তু পরের মরশুমে ফিরতে চলেছে মোহনবাগান দলেই। তো অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের জন্য হুগো বুমোসকে দলে রাখা হবে, আর 2 নম্বর বিদেশি হিসাবে কিন্তু হুগো বুমোস থাকছে। আর 3 নম্বর বিদেশি হিসাবে যিনি থাকবেন সেটা হচ্ছে জনি কাউকো। তারও কিন্তু এই মরশুমের পর চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তবে জনি কাউকো দীর্ঘদিন পর চোট সারিয়ে মাঠে ফিরেছে, এই জন্য এই মুহূর্তে তার পারফরমেন্সটা একটু খারাপ, পরবর্তী সময়ে তার পারফরমেন্স আরও ভালো হবে। তো জনি কাউকোর সঙ্গেও কিন্তু চুক্তি বাড়াতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো 3 নম্বর বিদেশি হিসাবে মোহনবাগানে আমরা পরের মরশুমে অবশ্যই জনি কাউকোকে দেখতে চলেছি। তো এই 3 জন বিদেশি মোটামুটি কনফার্ম। এই মুহূর্তে মোহনবাগানের যে সমস্ত বিদেশি রয়েছে তাদের মধ্যে কিন্তু এই 3 জন বিদেশিকে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তার দলে রাখতে চাইছে, আর নতুন 3 জন বিদেশিকে তিনি দলে চাইছে। তো সেই 3 জন বিদেশি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিদেশি। একটা হচ্ছে তিরি, যিনি বর্তমান সময়ে মুম্বাই সিটি এফসিতে খেলছে, আর তোমরা জানো তিরি কত ভালো প্লেয়ার, সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন। তো সেই তিরি, যাকে কিন্তু কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের আন্ডারে খেলতে দেখা গিয়েছে, তো সেই তিরিকে আবার দলে চাইছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। এফসি গোয়া ম্যাচের পর তিনি কিন্তু এই বিষয়টা স্পষ্ট করেছেন যে তিরিকে তিনি তার দলে চাইছেন। তো 4 নম্বর বিদেশি হিসাবে পরের মরশুমে সম্ভবত আমরা তিরিকে দেখতে পারি। তো মোহনবাগানে বর্তমান সময়ে যে 2 জন বিদেশি সেন্টার ব্যাক রয়েছে, ব্র্যান্ডন হ্যামিল এবং হেক্টর ওয়েস্তে, তাদেরকে কিন্তু বিদায় করতে চলেছে। তো এই 2 বিদেশি অবশ্যই বিদায় হতে চলেছে। আর 4 নম্বর বিদেশি হিসাবে মোহনবাগানে আসতে চলেছে কিন্তু তিরি। আর বর্তমান সময়ে খুবই সুখবর হচ্ছে তিরির সঙ্গে মুম্বাই সিটি এফসির এই মরশুমের পরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, আর পরের মরশুমে মানে সামার ট্রান্সফার উইন্ডোতে তিরি কিন্তু পুরোপুরি ফ্রি এজেন্ট থাকবে। আর কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস যেহেতু তিরির ওপরে ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই তিরির ওপরে 100% ঝাঁপাবে। তো পরের মরশুমে আমরা তিরিকে কিন্তু মোহনবাগানে দেখলে খুব একটা অবাক হব না, কারণ এখন থেকেই কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু তিরিকে দলে চাইছে। তো পরের মরশুমে আমরা তিরিকে সম্ভবত মোহনবাগানের ডিফেন্স লাইন সামলাতে দেখতে পারবো। আর তিরির ডিফেন্স কোয়ালিটি তোমরা জানো কত ভালো, এর আগে মোহনবাগানে খেলে গেছে, বর্তমান সময়ে মুম্বাই সিটি এফসিতে খেলছে, কত ব্রিলিয়ান্ট খেলছে তোমরা জানো। তিরিকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। তো তোমরা কারা তিরিকে আবারও মোহনবাগান দলে দেখতে চাও হেক্টর ওয়েস্তে ব্র্যান্ডন হ্যামিলের পরিবর্তে, সেটা তোমরা কমেন্টে জানিও। তো এই গেল 4 নম্বর বিদেশি। আর 5 নম্বর বিদেশি হিসাবে যাকে চাইছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস সেটা হচ্ছে কার্ল ম্যাকিউক। কার্ল ম্যাকিউক একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক বেশ কয়েকটা পজিশনে খেলে থাকেন এই আয়ারল্যান্ডের মিডফিল্ডার। খুবই কোয়ালিটি একজন মিডফিল্ডার, দারুণ ডিফেন্সিভ অ্যাবিলিটি রয়েছে তার মধ্যে। তো এই কার্ল ম্যাকিউক, তাকে কিন্তু আবারও দলে চাইছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস।
তো কার্ল ম্যাথিউকের সঙ্গে কিন্তু এফসি গোয়ার তাদের কিন্তু 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। কার্ল ম্যাথিউকে নেওয়াটা কিন্তু খুব একটা সহজ হবে না। যদি কার্ল ম্যাথিউকে নিতে চাই সেক্ষেত্রে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে, আর যদি এফসি গোয়া ছাড়তে না রাজি হয় সেক্ষেত্রে একটা বড় সমস্যার সম্মুখীন হতে পারে এবং কার্ল ম্যাথিউক তাকে কিন্তু দলে নাও নিতে পারে বা নাও আসতে পারে কার্ল ম্যাথিউক। তো দেখা যাক পরের মরশুমে কি করে, কার্ল ম্যাথিউক এফসি গোয়াতে কন্টিনিউ করে নাকি মোহনবাগানে আবারও ফিরে, এটা কিন্তু দেখার একটা বিষয় থাকবে। তবে এটুকু পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে মোহনবাগানের যে পুরনো টিমটা ছিল সেই টিমটাকে কোথাও আবারও একত্রিত করতে চলেছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তো এই সমস্ত প্লেয়ারগুলো আসলেও মোহনবাগানে অনেক ভালো হবে। বর্তমান সময়ে মোহনবাগানে যে সমস্ত বিদেশিরা রয়েছে একাধিক বিদেশিকে কিন্তু বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে। তো এই সমস্ত বিদেশিরা আসলে কিন্তু অনেক বেটার হবে। তো 5 নম্বর বিদেশি হিসাবে কিন্তু কার্ল ম্যাথিউককে দলে চাইছে। তো দেখা যাক কার্ল ম্যাথিউককে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস আবার তার দলে ফেরাতে পারে কি। তোমাদের কি মনে হয় কার্ল ম্যাথিউককে কি ফেরাতে পারবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর 6 নম্বর বিদেশি হিসাবে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস যাকে চাইছে, হাবাসের হাত ধরেই আইএসএলে আগমন ঘটেছিল সেই ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণা। বর্তমান সময়ে ওড়িশা এফসির জার্সিতে মাঠ কাঁপাচ্ছে, 15টা ম্যাচে 11টা গোল, একটা অ্যাসিস্ট। 2019-20 মরশুমে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের আন্ডারে এবং 2020-21 মরশুমে এই দুটো মরশুমে রয় কৃষ্ণার দাপট তোমরা দেখেছো মোহনবাগানের জার্সিতে কত ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে এই রয় কৃষ্ণা। বর্তমান সময়ে রয় কৃষ্ণা তিনি তার পুরনো ছন্দে ফিরেছে এবং কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস চাইছে আরও একবার রয় কৃষ্ণাকে দলে নিতে। তো এই 6 জন বিদেশিকেই তিনি তার দলে রাখতে চাইছেন পরের মরশুমে। তো কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস এদিন এফসি গোয়া ম্যাচের পর এই 3 বিদেশিকে নতুন করে তার দলে চাইছে। একটা হচ্ছে রয় কৃষ্ণা, একটা হচ্ছে তিরি এবং একটা হচ্ছে কার্ল ম্যাথিউক। তো কার্ল ম্যাথিউকের ব্যাপারটা নিয়ে কিন্তু একটু সংশয় থাকবে, যেহেতু গোয়ার সঙ্গে তার চুক্তি রয়েছে আরও একটা মরশুম। তো সেক্ষেত্রে কার্ল ম্যাথিউককে নেওয়াটা খুব একটা সিম্পল ব্যাপার হবে না। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। তবে রয় কৃষ্ণা এবং তিরি এই দুই প্লেয়ারের চুক্তি কিন্তু এই মরশুমের পরই শেষ হয়ে যাচ্ছে। তো রয় কৃষ্ণা তিরি দুজনেই কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে ফ্রি এজেন্ট থাকবে। তো সম্ভবত আরও একবার এই দুই তারকা বিদেশি প্লেয়ারকে মোহনবাগানের জার্সিতে দেখব কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের আন্ডারে। তো এখন তোমরা অনেকেই বলবে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে তো পরের মরশুমে দায়িত্ব দেওয়া হবে না। তো তোমাদেরকে বলে রাখি কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস এই মুহূর্তে যে পারফরমেন্সটা করাচ্ছে মোহনবাগান দলকে, যদি মোহনবাগান এই মরশুমে চ্যাম্পিয়ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরের মরশুমে অবশ্যই কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে আমরা দেখতে চলেছি। তো প্রায় 90% চান্স কিন্তু থাকছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস মোহনবাগানের হেড কোচের দায়িত্বে থাকাটা। তো দেখা যাক পরবর্তী সময়ে কিন্তু পরিবর্তনও হতে পারে, এটাই যে পুরোপুরি কনফার্ম সেটা কিন্তু নয়। তো কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু এই 6 জন বিদেশিকেই তার দলে চাইছে পরের মরশুমে তিনি যদি মোহনবাগানে কন্টিনিউ করে। তো তোমাদের কি মনে হয় এই 6 জন বিদেশি কি মোহনবাগানের জন্য সেরা হতে চলেছে? অবশ্যই তোমাদের মতামত এই বিষয়ে কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।